আজকে আপনাদেরকে একজনের গল্প শেয়ার করব। আমি বাচ্চাকে কোচিংয়ে দিয়ে ওয়েটিং রুমে বসে থাকি। আমার সাথে আরও অনেক ভাবিরা বসে থাকে। সেদিন বসেছিলাম, কথা বলার ফাঁকে ৩-৪ জন ভাবি উঠে চলে গেল। তারা বাহিরে ঘোরাঘুরি করবে, কিছু কেনাকাটা করবে। একজন ভাবি আমার সাথেই ছিল, হিজাবি, খুব নামাজি মানুষ, ভালো মানুষ, সবসময় আমার সাথে কথাবার্তা বলে। হঠাৎ করে ভাবির চোখ দুটো ছলছল করলো, আমার পাশে এসে আমার হাত দুটো ধরলো। আমি আবেগবশত হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ভাবি? কোনো কষ্ট? আমাকে শেয়ার করা যাবে? আপনি চাইলে আমাকে শেয়ার করতে পারেন। ভাবি বলল, ভাবি, আমার ৩৬ বছরের বিবাহিত জীবন। আমি ৩-৪টা বাচ্চার মা হয়েছি। এখন পর্যন্ত আমার স্বামীর মনে জায়গা পাইনি। সেই শুরু থেকে আজও পর্যন্ত সে তার জগৎ নিয়েই ব্যস্ত আছে। আমার কি প্রয়োজন, আমি কি খাবো, আমার কি চিকিৎসা, সবকিছু সে ঘরে এনে দিচ্ছে, কিন্তু খোঁজ নিচ্ছে না আমি খেলাম, চিকিৎসা করলাম, আমার কি ভালো লাগা কি মন্দ লাগা কোনো কিছুই না। এই যে যেমন ঈদ গেল, ঈদের মধ্যে সে আমাকে, আমি চাওয়ার পরে আমাকে ৫০০ টাকা ঈদ সালামি দিল, দিয়ে বলল, কোনো বছরই তো ছাড় দাও না, এই নাও। গত ২ বছর আমি তার কাছ থেকে ঈদ সালামি পাইনি। এই কথাটা বলার পর আমি টাকাটা তাকে ফেরত দিয়ে দিয়েছি। আমার কেন যেন মনে হয় আমি এখান থেকে চলে গেলে মুক্তি পাবো। আমি বললাম, ভাবি কোথায় যাবেন? ৩-৪টা বাচ্চা রেখে এত বছরের সংসার, এখন আর পিছন ফিরে তাকানোর কোনো সুযোগ নাই, যেতে পারবেন না। বাঁচা মরা সব এখানেই, অন্তত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে থেকে যান। ভাবি বলল, ভাবি, আপনার মতো সবাই আমাকে এই একই কথা বলে, কিন্তু সংসারের সংগ্রামে আমি হেরে যাচ্ছি দিন দিন। কোনো মতেই পারছি না মানুষটাকে আমার দিকে একটু আকৃষ্ট করতে। তার যত ভালো লাগা বাহিরের জগতে, আমার দিকে তার বিন্দুমাত্র টান নেই। আমার পোশাক আশাক তার পছন্দ না। সে সব সময় টাইট ফিট খোলামেলা চলাফেরা পছন্দ করে।